নমস্কার। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। ছাদে এসে দেখছি এখানে বেশ কয়েকটা অপরাজিতা ফুল ফুটেছে। রোজ একটা দুটো করেই ফুটে, কিন্তু আজ দেখছি বেশ কয়েকটাই ফুটেছে। আজকে জবা ফুলও অনেকগুলো হয়েছে। বেশ কয়েকটা ফুল ফুটেছে। ওই যে উপরেও ফুটেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু উপরেও অনেকগুলো হয়ে আছে। এক গাছ ফুল দেখলে মনটা খুব ভালো লাগে, বেশ খুশি হয়ে যায় মনটা, আর দেখতেও খুব সুন্দর লাগে। এই দিকটা চোখে পড়েনি, এই দিকেও অনেক সাদা জবা হয়ে রয়েছে, বেশ অনেকগুলো। আজকে দেখছি চিকেনের কয়েকটা লেগ পিস নিয়ে এসছে। ভাবছি একটু অন্যরকম ভাবেই করব। ছেলে বলল, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এইভাবে রান্না করো। ওই ছেলের রেসিপি বানানোটাই আপনারা দেখুন এবারে, ওর পদ্ধতিতে কিভাবে বানাচ্ছি। লেগ পিসগুলো একটু কেটে কেটে নিলাম, একটু লেবুর রস আর একটু নুন মাখিয়ে রেখে দেবো। বেশ ভালো রকম মেঘ চলে এসছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে আর মৌরি। এগুলো হালকা উলিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এগুলো এবারে মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটু ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে এক এক করে রসুন, আদা দিয়ে দেব। এগুলো হালকা ভেজে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিলাম। এবার টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা যাতে গলে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি প্লেটে রেখে নেব।
তারপর আমি মিক্সিতে বেটে নেব। ঠান্ডা করার পর কড়াইয়ে তেল দিয়ে চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দেব। এবার তো মাংস কষানোর কাজ। এটা যত ভালো করে কষানো হবে তত ভালো খেতে লাগবে। একটু নুন দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর দেবো একটু কাশ্মীরি লাল। ভালো করে মিশিয়ে নেব। একটু চাপা দিয়ে দিচ্ছি, অনেকটাই জল বেরিয়েছে। এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দিলাম। এই মশলাতেই টেস্টটা দারুণ হবে, বেশ অন্যরকম স্বাদটা আসবে। একবার হলেও ঘরে বানিয়ে খাবেন। আবার চাপা দিয়ে দিই। এবার জলটা একটু শুকিয়ে নেব। কি সুন্দর কালারটা এসছে দেখুন। আরো একবার ঢাকা দিয়ে দিলাম। মাংস আমার কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। ব্যাস একদম রেডি হয়ে গেছে। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। এটা গরম ভাতের সাথে খেতে বেশ আজ ভালো লাগবে। খাবারটা তাহলে বেড়ে নিই। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।